করবেন না, যারা অংশগ্রহণ করেছেন অযথা ঠেলাঠেলি করবেন না। আমরা বারবার বলছি এখানে কেউ আইন হাতে তুলে নেবেন না। পুলিশ প্রশাসন সতর্ক আছে। আনন্দ করুন, অন্যকে আনন্দ করার সুযোগ করে দিন। হ্যাঁ, আনন্দ করুন। আমরা দেখতে পাচ্ছি তরতাজা যুবক, তারা হাজারে হাজারে মানুষ আজকে রাস্তায় নেমে দুহাত তুলে আনন্দ করছে। তাদেরকে আমরা হার্দিক অভিনন্দন জানাই। যারা আজকে আনন্দে উপভোগ করছেন সেই সমস্ত ভাইদেরকে, সেই সমস্ত গুণীদেরকে আপনারা আনন্দ করুন, অন্যকে আনন্দ দান করুন। রাস্তায় যে সমস্ত দর্শনার্থী আছে তারা আপনাদেরকে করতালি উৎসাহিত করবে। আপনারা আনন্দ করতে করতে আমরা দেখতে পাচ্ছি সিনেমা হল পাড়া থেকে আস্তে আস্তে হাওড়িয়া পার্ক হয়ে বিজয়পুরি তারা রাজশহর থেকে পরিক্রমা করবে। একটা পজিশন যখন যাচ্ছে তারা সঙ্গে করে জানিয়ে আসছে, তারপরেও অযথা মানুষ আনন্দে নাচতে শুরু করছে। এটাই তো ধর্ম। বাচ্চা যারা আছে ছোট ছোট ভাইরা, আমার যুবক ভাইরা নিজের তালে তালে নৃত্য করছে, তাদেরকে আমরা হার্দিক অভিনন্দন জানাই। আমরা মায়ের কাছে কামনা করি তারা আগামী দিনে যেন এইভাবে আনন্দ করতে করতে তাদের জীবন কাটাতে পারে। এই জন্যই আমরা আজকের এই মঞ্চে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই। এলাকার সর্বস্তরের মানুষ আজকে একমাত্র তাদের ঠিকানা হচ্ছে রাজপথ। রাজপথে এমন কোনো জায়গা নেই যে দর্শনার্থীদের ভিড় যাবেনি। কারণ শুধুমাত্র হাওড়িয়া পাটমোড় নয়, জিতপুর মোড়, বাজার, চাতুরপাড়া, কৃষ্ণরায়ের মন্দির থেকে শুরু করে চারি এলাকায় শুধু দর্শনার্থী আর দর্শনার্থী। তাই আপনাদেরকে বলবো, যারা এখানে এসেছে, সে আমার বোন হোক, দাদা ভাই যেই হোক, প্রত্যেকেই কিন্তু আপনার আপনজন। কারোর কিন্তু আনন্দ করবার মাঝে যেন একটু নিরানন্দের স্বাদ না জাগে, এই আবেদন রাখবো। আর মায়ের কাছে শুধু প্রার্থনা করবো যে এদের সকলকে সুস্থ রেখে আবার 1 বছর পরে আজকে যেমন ভারাক্রান্ত মনে মাকে বিদায় দিতে হচ্ছে, এই ভারাক্রান্ত মন আবার 1 বছর পরে আমাদের আনন্দের জোয়ারে ভেসে উঠবে। তাই বলি, আসছে বছর আবার হবে এই জগদ্ধাত্রী পূজা। আজকে নিরানন্দের মধ্যে দিয়ে আনন্দ সহকারে মাকে বিসর্জন দিতে হচ্ছে। এটাই ধর্ম, এটাই নিয়ম, এটাই আমাদের বাস্তব। তাই বাস্তবকে মেনে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয়। আপনারা ধৈর্য ধরুন, কিন্তু আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ রাখবো, যারা দীর্ঘ সময় একটা জায়গায় অপেক্ষা করছে তাদের কিন্তু আনন্দ করবার বা দেখবার সুযোগ দেবেন, এই আহ্বান আমি বারবার রেখেছি।